অবস্থা লেগেছে পুরো আজ আপনার বাড়িতে কেনে আপনার কাপড় পচবে, কেনে আপনার লেগা ভাত রাঁধবে, কেনে আপনার একনা ঝেড়ে দিবে, কেনে আপনার একনা লেপবে, কেনে আপনাকে তেল মাখাবে, কেনে পা টিপবে, কেনে আপনার কি করবে। কেন শুনেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথা শোনাবো। কথাগুলো শুনবেন মন দিয়ে, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই বাপজিরা আমার, মা খালা নানিরা আমার, সবাই একটু মেনে চলার চেষ্টা করবেন। কথা হচ্ছে ভাই, আমরা হচ্ছি মুসলমান, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আজকে আমরা মুসলমান শুধু নামের মুসলমান। আজকে আমাদের কাজকর্ম, বেশভূষা, চলন ফিরন, খাওন পিয়ন, উঠন বসন, যতগুলো কাজ আছে মুসলমান মুমিনের মতো হচ্ছে না, নবীর সুন্নাত তরিকা মোতাবেক হচ্ছে না ভাই। বেধর্মী মুশরিকের মতন কাজ কাম, মানে ইহুদির মতন চাল চলন শুরু হয়ে গেছে দেশে। সুন্নাত মানুষ ছেড়ে দিয়েছে। তো যখন সুন্নাত ছেড়ে দিবেন, সুন্নাত মেনে চলবেন না, তো আপনি কিয়ামতের দিন দাবি করতে পারবেন না যে আমি মুসলমান। আর আপনাকে যে মুসলমানের কাতারে দাঁড় করা হবে বা আপনি হজে কাউসারের পানি পান করতে পাবেন, এটা ভুলে যান। সুন্নাত যদি এ টু জেড মেনে না চলেন, তা আপনি হজে কাউসারের পানি পান করতে পাবেন না। আর যদি সুন্নাত মেনে চলেন, তাহলে হজে কাউসারের পানি এক গিলাস পান করা হবে। এক গিলাস পানি যদি পান করে নেয় কোনো ব্যক্তি, তাহলে কিয়ামতের মাঠটা, কিয়ামতের দিনটা হবে 50,000 বছর। আল্লাহ কোরআনে বললেন, কানা মিকদারুহু খামসিনা আলফা সানা, দিনটার পরিমাণ হবে 50,000 বছর। ওই দিনটাতে তাকে ভোক লাগবে না, তিস্তা লাগবে না, পিয়াস লাগবে না, আর খাস্তানা লাগবে না, সুস্তানা লাগবে না, একবারে এয়ার কন্ডিশন এসির মতন হয়ে যাবে, কোনো কষ্ট বুঝবে না। আর ওই লোকটার জন্য কিয়ামতের সময়টা 50,000 বছরের দিনটা ওর জন্য মনে হবে জোহর থেকে আসর। জোহর থেকে আসর এতখানি সময় মনে হবে, বক করে হাসার মাঠ শেষ। তো যদি আপনি সুন্নাত মেনে চলেন ভাই, তাহলে ইনশাল্লাহ আপনি হজে কাউসার পানি পান করতে পারবেন। আর যদি না মানেন, ফেরেশতারা হাসর মাঠে তেড়ে নিয়ে বেড়েবে, লাঠি হাতে করে, রুলাট হাতে করে, খালি তেড়ে নিয়ে বেড়েবে, পানি খেতে দেবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে সুন্নাত মাইনে চলতে হবে। যতগুলো সুন্নাত আছে, খাওয়া থেকে নিয়ে আমার নবী কিভাবে খেয়েছেন, কিভাবে আল্লাহর রাসূল পোশাক পরেছেন, কিভাবে আল্লাহর রাসূল রাস্তায় চলেছেন, কিভাবে আল্লাহর রাসূল শুয়েছেন, কিভাবে উঠেছেন, কিভাবে বসেছেন, কিভাবে পেশাব করেছেন, কিভাবে পায়খানা করেছেন, কিভাবে পাক পবিত্র হয়েছেন, এ টু জেড নবীর সুন্নাত মেনে ভাই চলতে হবে। তাহলে কাজ হবে। সব সময় তাসবিহ, জিকির, আল্লাহ আল্লাহ, সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় পড়তে হবে। তাহলে আল্লাহ খুশি হবেন, সন্তুষ্ট হবেন। ভাই জালসা শুনছেন, জালসা শুনতে এসছেন, জালসাটা মন দিয়ে শুনতে হবে, অন্তর দিয়ে শুনতে হবে, তাহলে আপনি কামিয়াবি হবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কাজকর্ম যেন আমাদের মুসলমানের মতন হয়। আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো, মূল্যবান কথা, যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাল্লাহ আয়াতকে সামনে রেখে দু চারটি কথা বলবো আমার মা বোনদের সম্পর্কে এবং আমার ভাইদের বাপজিদের সম্পর্কে কিছু কথা বলবো। তার মানে কয়েকজন লোক আমার কাছে গিয়ে বলল, মাওলানা একটু মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবেন। মা বোনদের হক আদায় পুরুষেরা করে না। মা বোনের একটা মেয়ে ছেলের যে একটা হক আছে, একটা পুরুষের উপরে দাবি আছে, পুরুষের উপরে হক আছে, পুরুষেরা আদায় করছে না। স্ত্রীর সাথে বেয়াদবি করছে, মারছে, গেল দিছে, ঝগড়া করছে, হুঁড়ানি গরুর মতন টের চোখে খালি দেখা থাকছে রেগে রেগে। হ্যাঁ, তো এই লেগে বলবো, আর কিছু স্ত্রী জাতি, নারী জাতি আছে, এরাও পুরুষের সেবা তাবেদারি খিদমত করে না, ভালো করে পুরুষকে ভালোবাসে না, আর স্বামীর সেবা ভালো করে করে না। এই জন্য বলবো যে ভাই, এই সম্পর্কে কথাগুলো আলোচনা করব।
যে আমাদের মা খালারাকে নানিরাকে কেমন হতে হবে, কি করে সেবা তাবেদারি করতে হবে, কি কাজ করলে এরা জান্নাতে যাবে, কিভাবে এরা জান্নাতে প্রবেশ করবে। এরা যদি এই 4টা কাজ করে নাই, 8টা জান্নাতের গেট আল্লাহ খুলে দিবে। 4টা গেট যদি 4টা কাজ ওরা করে, 8টা গেট আল্লাহ খুলে দেবে। তাহলে কত লাভ, সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো বলবো মা খালা নানিদেরকে, যেন ওরা ভালো করে শুনে বুঝে। কিন্তু এরা আবলা ধন, এরা তো কথা বুঝে, এরাকে ফিরিস্তা বলা হয়, কিন্তু এরা কথা বুঝে না। কি করে বুঝাবেন কথা জি ভাই? এরাকে বললাম যে একটু উঠে এসে বসো, আগিয়ে জায়গাটা ফাঁকা পড়ে আছে, ওদিকে জায়গা পায় না মানুষ, মেয়ে ছেলে এসে খাড়িয়ে আছে, এরা চাপবে না, বসবে না, এদিকে একটু চাপে আসো না জি, উঠে এসো, নিয়ে কি পাবে জি? আল্লাহ, আচ্ছা যাক, এরা কথা বুঝবে না। যে না বুঝোকে কি করবে? কে বলে কহছিল যদি এরা বুঝালে তো ডাহিনকার বলটা দিয়ে দেবো। তো আর বেটা কয়েছে হাজি আব্বা যদি বুঝিয়ে দে তো গরুটা দিবে। ধুর বোকা, যত বুঝে লাস্টে আমি বুঝবো না। তো ওইরকম একটু কাইসা বসো, পাড়পাড়ি ওরা কাইসা বসতে দাও, বুঝি যাবে জায়গা পাবে। দেখো তখন কত সুন্দর হলো, ফের এখানে জায়গা ছাড়লে এরা মানে একটু রাখবে কিছু। ওই ওই হারঘে বাঙালে কহে ভেস্টের জমি দখল করা, আর আপনার বিহারের লাল কার্ডের জমি দখল করা। ওইরকম করে জায়গা দখল করছে, আমের বাগান লাগাইছে, এটা একজন ওটা একজনে ফাঁকা ফাঁকা বুঝে নিলে লাল কার্ডের জমি। এবার শোনেন তো, কথা হচ্ছে ভাই মন দিয়ে কথাগুলো শোনেন, যে একদিন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসসানি আয-যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আর তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আল্লাহ তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন আমি তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার ডাকে সাড়া দিলাম এবং আমি সব কিছু তাকে ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে তাকে রমি দান করলাম এবং মুমিন মুত্তাকিদের জন্য, মানে আমি মুত্তাকিনদের জন্য উপদেশ স্বরূপ দিয়ে থাকি। আল্লাহ পাক আইয়ুবকে বললেন, উরকুজ বারিজলাকা হাজা মুগতাসালুম বারিদু ওয়া সারাব। হে আইয়ুব তুমি মাটিতে এড়ে মারো। যখন আইয়ুব আলাইহিস সালামকে অসুখ হয়ে গেল, বিমারি হয়ে গেল, তার সারা শরীরকে যখন জার জার করে যখন পোকাতে খেয়ে নিল, আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর খেয়ে নিল। 18 বছর পর্যন্ত কষ্ট ভোগ করল, কিন্তু 18 বছর পর্যন্ত দোয়া করে নাই। যেদিন মানে রাতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীর খেতে খেতে জিভাটা যখন খেতে লেগেছে, কিডনিরা যখন জিভাটা খেতে শুরু করে দিয়েছে ভাই, হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার সারা শরীর অলবডি খেয়েছে, আমি কোনোদিন কোনো কথা বলিনি, আল্লাহ এ আল্লাহ আমার জিভাটা যদি খেয়ে যায় জি আল্লাহ, আমি কি দিয়ে আমি তোমার তাসবিহ পড়ব, জিকির করব, শুকরিয়া আদায় করব,
আমি কি দিয়ে তোমাকে ডাকবো আল্লাহ। এই জন্য আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ যখন বললেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আর তুমি দয়া বান্দার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম, তার আমি দোয়া কবুল করলাম। বলল, উরকুজ বিরিজলিকা হাজা মুগতাসালুম বাড়িতে ওয়াসারাব। মাটিতে এড়ি মারল, যখন এড়ি মারল মাটি থেকে পানির ফুহরা বের হলো, আর ঠান্ডা পানি শীতল পানি যখন বেরোতে লাগলো, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল করল, তার সমস্ত ব্যাধি ভালো হয়ে গেল, সমস্ত রোগ ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল রে ভাই। তো দেখেন ভাই আমার, হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন আল্লাহ এই বিমারি দিলেন, যখন অসুখ দিয়ে দিলেন, তো তার সারা শরীর যখন মানে পচে গেল, দুর্গন্ধ হয়ে গেল, গন্ধ ছড়িয়ে গেল। গ্রামের লোক গ্রামে থাকতে পারে না, বাড়ির লোক বাড়িতে থাকতে পারে না, চাকর কিরসান সব বাড়ি ছেড়ে পালিয়ে গেল। বাড়ির তার চাকর কিরসান নকর সব যখন পালিয়ে গেল, তার 4টা স্ত্রী ছিল আইয়ুব আলাইহিস সালামের, 3টা স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেল। তার মধ্যে বাঁচলো একটা স্ত্রী বিবি রহিমা, বাদবাকি সবাই চলে গেল, তার কাছে কেউ থাকলো না রে ভাই। একদিন আফসোস করে আইয়ুব আলাইহিস সালাম তার বিবি রহিমাকে ডাক দিয়ে বলল, এরে বেবে, সমস্ত স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেল, চাকর কিরসান চলে গেল, আমার বাড়ির সবাই আমাকে ছেড়ে চলে গেল, আমার কাছে কেউ রইল না। তোমার যদি মনে হয়, তোমার ইচ্ছা হয় রে রহিমা, তুমিও আমাকে ছেড়ে চলে যেতে পারো, এতে আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তোমার মন হলে তুমি চলে যেতে পারো। বিবি রহিমা কি বলল ভাই, ভালো করে শুনেন মায়েরা বোনেরা। বিবি রহিমা কত জ্ঞানী ছিলেন, কত ভালো ছিলেন, কত সৎ চরিত্র মহিলা ছিলেন। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে একমাত্র পুরুষের সেবা করার জন্য, পুরুষের তাবেদারি করার জন্য, পুরুষের হক আদায় করার জন্য, পুরুষ জাতির সুখের জন্য, শান্তির জন্য আল্লাহ পাক নারী জাতিকে তৈরি করেছে। তো তোমরা করো কি, পুরুষ জাতিকে আল্লাহ তৈরি করেছে শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতির সুখের জন্য। আর আমি আপনাকে ছেড়ে যাব না, আপনাকে ছেড়ে আমি যাব না। আপনার সাথে আমি সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আর আপনাকে ছেড়ে আমি কেমন করে যাব না স্বামী গো। যখন আপনি ভালো ছিলেন, আপনার সাথে আমি কত আনন্দ ভোগ করেছি, সুখ শান্তি ভোগ করেছি। আজকে আপনার অসুখ হয়েছে বলে ছেড়ে চলে যাব না, এটা হবে না। দেখেন কত সুন্দর কথা মায়েরা বোনেরা আমার, স্বামীর সেবা কত করতে লাগলো, সারা শরীর পচে গেল। বিবি রহিমা করে কি, গরম পানি করে পুঁজগুলোকে চিপে 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 বের করে দেয়, গরম পানি দিয়ে ধুয়ে দেয়, খানাগুলোকে নরম করে করে রান্না করে নরম করে বানায়, আর স্বামীর মুখে তুলে তুলে দেয়, আর স্বামীকে খিলায়। স্বামীর কত সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, স্বামীকে কত ভালোবাসে। কিন্তু ভাইরা আমার, এখন বর্তমান যুগের মহিলারা যদি স্বামীকে কোনো বেমারি হয়ে যায়, অসুখ হয়ে যায়, স্বামীকে কোনো বেমারি ধরে নেয়, তো ওরা জ্যাত মেরে দিবে স্ত্রীটা, মানে স্বামীটার, বলবে এটা কুজ লড়া রে ভাই, একে বিয়ে করে সুখ মেনো না, শান্তি মেনো না, সারা জীবনের কুজ লড়াই ছুটে না। যে মেয়ে ছেলে অল্পতে এরা না শুকুরি করে, স্ত্রী যায় এরা অল্পতে না শুকুরি করে, না শুকুর গুজার বান্দা হইতে হবে না, না শুকুর করতে হবে না। আরে ভালো তো ছিল, এখন হয়তো ব্যারাম হয়েছে, ওকে আল্লাহ অসুখ দিয়েছে, কোনো বেমারি হয়েছে, তো ব্যারাম হয়েছে, তার লেগে ওর যাইতে মেরা বেড়েবে। সব দিনকারই কুজ লড়া, সব দিনকারই আর জানে শক্তি থাকে না, ক্যালসিয়াম থাকে না, খালি ওর হুকুর হুকুর গেলে খুঁকে বেড়েছে, খালি কাশি ধরে থাকছে, এই যে বদনাম করবে। তো এগুলা অসন্তুষ্ট হইতে হবে না।
স্বামীর সেবা করো, আল্লাহ ব্যারাম দিয়েছে, আল্লাহ ভালো করবে। তো কথা হচ্ছে বিবি রহিমের মতন তোমরা হইতে হবে, বুঝতে পারছো? আর যদি না হও, স্বামীর সেবা না করো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্বামীর পায়ের তলে বলতে যে ওর পাঁর তলে জান্নাত বানায়, সেটা নয়। ওর মান মর্যাদা সম্মানের দিক দিয়া ওর পায়ের নিচে বেহেশত। তো কথা হচ্ছে মায়েরা, স্বামীর সেবা করতে হবে তোমরাকে মন দিয়া, অন্তর দিয়া, দিল লাগিয়া স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। তো এবার ভাইরা আমার, বিবি রহিমা কত সুন্দর, কত স্বামীকে ভালোবাসত, স্বামীর কত সেবা করেছে, স্বামীর কত দাবিদারি করেছে, স্বামীকে কত খুশি করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত ভালো মহিলা ছিলেন যে স্বামীকে কত ভালোবাসতে হবে। যে আল্লাহর নবীর বিবি, আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর নবীকে একদিন গোসলখানায় নিয়ে গিয়া গোসল করেছে রে ভাই। গোসল যখন করা চাইছে, আল্লাহর নবী একটা তক্তার উপরে উঠেছেন, একটা তক্তার উপরে চড়েছেন। আর আল্লাহর নবীর উপর যখন পানি বর্তনে করে আয়েশা পানিগুলো রেখেছেন, আল্লাহর নবীর মাথায় ঢালছে, আল্লাহর নবী বসে বসে গোসল করছে রে ভাই। এবার যখন আল্লাহর নবী যখন গোসল করতে লেগেছেন, পানিগুলো যখন বয়ে যাচ্ছে, দেখছে আল্লাহর নবী পানিগুলো লাল হয়ে বয়ে চলে যাচ্ছে, পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখলেন পানি লাল হয়ে যাচ্ছে, আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আরে আয়েশা, পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে? কি ব্যাপার? পানিতে কি আছে? রং তো নাই, আমার গতরে রং নাই, কি ব্যাপার? পানি কেন লাল? আয়েশা বলল, স্বামী গো, যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন স্বামী, আমার পায়ের কুড়া আঙ্গুলটা চেপে গেছে, আর আঙ্গুলটা চেপে যায়, আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে গেছে, আর আঙ্গুলটা থেতলে ডাইল হয়ে যায়, আমার লোক ফাইটে রক্ত বয়ে যাচ্ছে, পানি লাল হয়ে যাচ্ছে। স্বামী গো, আল্লাহর নবী চট করে মানে নেমে গেলেন, আল্লাহর রাসূল চট করে মানে নেমে গেলেন রে ভাই। তক্তা থেকে নেমে বলল, আয়েশা, লোকটা দেখছে তো, লোক ঠিকই থেতলে ডাইল হয়ে গেছে, রক্ত বহে চলে যাচ্ছে, চর 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 করে রক্ত বন্ধ হয় না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার লোক আঙ্গুল থেতলে গেল, লোকটা কুচলে গেল, তুমি একটু উহু করলে না, আহা করলে না, আর তুমি আমাকে একটা কথা বললে না, তোমার পা দিয়ে রক্ত বয়ে যাচ্ছে, পানি লাল হয়ে যাচ্ছে, তবু আমাকে একটা কথা বললে না, কি ব্যাপার আয়েশা? আল্লাহর নবী আয়েশা বললেন, শুনেন স্বামী গো, আমার একটা পায়ের আঙ্গুল দূরের কথা, আমার দুই পায়ের যদি 10টা আঙ্গুল কুচলে যেত, আর 10টা আঙ্গুল চাপা পড়ে কুচলে থেতলে ডাইল হইয়া, যদি ডাইল হইয়া রক্ত বয়ে যেত, সারা শরীরে রক্তখানি বয়ে যেত, তবু আমি কোনো কথা আপনাকে বলতাম না, কষ্ট দিতাম না, আপনাকে কোনো কথা আমি বলতাম না। দেখেন মায়েরা, বোনেরা আমার, স্বামীকে কত ভালোবাসে। ভালো করে আওয়াজটা লাগাবেন, আর এই ডিস্টার্ব করিয়ে না, জালসা চলাকালীন ডিস্টার্ব হলে বিসি মরে যাবে, বুঝতে পারছেন? গাড়িটা একদম বান্দে ভরা, একদম চলছে শোঁ করে, আর ওই সময় যদি ব্রেক মারেন তো হয়ে গেছে কাজ, গাড়ি অ্যাক্সিডেন্ট। তো এবার দেখছেন যে এখনকার মেয়ে ছেলে যদি হয়তো আরো আর একটু যদি পা খালি চেপে যেত, কি কুচলে যেত, কি একটু আই চিড়ে যেত, ওকে মারতো ঢাক্কাতে 3 পাল্টি দিত, মুখ পুরার বেটা তুই দেখতে পাইস না যে পা কুচলে গেছে, হ্যাঁ, ধাক্কা মেরে দিত, কোকে টাপিয়ে দিত, না তো পা উঠে কোথাও আল্লাহ কুচলে দিলে মরে গেল, এই হলো ওই হলো, মানে এরকম করতো। কিন্তু দেখেন কত স্বামীকে ভালোবাসে, কত স্বামীর ভালোবাসা, যে ওর পা কুচলে গেছে তো একটু কি কি কল্লা কি কটবিস কিছুই বলেনি, আছেই। তো এরকম হচ্ছে স্বামীর ভালোবাসা। স্বামীকে ভালোবাসা দিবে, তাহলে তো স্বামী তোমার লেগে ধিয়েবে, তোমাকে ভালোবাসবে, তোমার আদর করবে, তোমার সোহাগ করবে,
তুমি মরে গেলে তোমার লেগা কাঁদবে আর তোমার লেগা দোয়া করবে নাকি? আর যদি তুমি স্বামীকে ভালো না বাসো তো কি করবে? ওই একটা মেয়ে লোক পুছ করছে, হাজি আমি যদি মরে যাই তো তুমি কি করবে? কইছে বেবি তোমার জন্য কেন পাগল হয়ে যাব। তো ওই যে পাগল হয়ে যাবে, তো পাগল হওয়া দূরের কথা, তুমি তুমি কি করবে? বিয়ে শাদী করবে কি করবে না এটা কথা কहो। মানে মেয়ে লোকটা কইছে তুমি বিয়ে শাদী করবে কি না কहो। তখন ওর পুরুষটা কইছে যে পাগল কি করে না করে কেন করে কহা যাবে? তার মানে যে ও বিয়ে করবে, ও কইছে পাগল কি করে না করে কেন করে কহবো। তো ওইরকম হচ্ছে ব্যাপার যে স্ত্রীটাকে ভালো হইতে হবে, সচ্চরিত্রবান হইতে হবে, স্বামী ভক্ত হইতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে, স্বামীর সেবা তাবেদারি করতে হবে, তাহলে স্বামী খুশি থাকবে। আল্লাহর নবীর বিবি খাদিজা বিশ্ব পরমা চারটা নারী ছিলেন পৃথিবীর বুকে রে ভাই। বিশ্ব পরমা সুন্দরী, বিশ্বের মধ্যে চারটা মহিলা ছিলেন খুব সুন্দর, জ্ঞানী গুণী বিচক্ষণ এবং খুবই সুন্দর দেখনে বলি বিশ্ব পরমা সুন্দরী। এদের মতো সুন্দরী পৃথিবী তার মহিলা জন্মেনি, আর কিয়ামত পর্যন্ত জন্মেবে না। কি চারটা মহিলা? একটা বাচ্চা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আর একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন রে ভাই বিবি রহিমা। একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন খোয়াইলেদের বেটি খাদিজা। আর একটা 4 নম্বরে বিশ্ব সুন্দরী ছিলেন আল্লাহর নবীর বেটি বিবি ফাতেমা। এই চারটা বিশ্ব পরমা সুন্দরী, এই চারটা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী, বিশাল সুন্দর। তো ভাইরে আমার, এদের জ্ঞান গরিমা, এদের বুদ্ধি, এত কত ভালো কত সুন্দর মহিলা। আল্লাহর নবীর বিবি যেটা খাদিজা যখন দুনিয়া ছাড়া চলে গেলেন, যখন আল্লাহর নবী যখন কোনো সভাতে, কোনো মজলিসে কোনো মানুষ যদি খালি খাদিজার নামটা উচ্চারণ করা নিত, খাদিজার কথা যদি কোনো মানুষ খালি বিচার মানে কোনো সভাতে কোনো জায়গায় বলে দিত, আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দিতেন আর খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। ভাই খাদিজার কথাগুলা বলতে লাগতেন, খাদিজাকে কত ভালোবাসতেন। এই দেখতে দেখতে একদিন আল্লাহর নবীর বিবি আয়েশা আল্লাহর রাসূলের উপরে রেগে গেলেন, আর রেগে যায় বলতে লাগলেন, আল্লাহর রাসূলকে বলছেন, নবী গো আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর, আর একটা 40 বছরের জাফি বুড়িকে আপনি বিয়ে করেছিলেন, আর 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করে খালি সব সময় খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজার গুণ বর্ণনা করছেন। আর আপনার সামনে এত সুন্দরী, এত রূপসী, এত যুবতী, এরকম স্ত্রী আছে, একবার আমাদের নাম নেওয়া হচ্ছে না, আর সব সময় খালি খাদিজা খাদিজা করছেন। মেয়ে ছেলের একটা ঝালাস আছে ভাই, জানেন? সতীনের একটা ঝালাস আছে। কি ঝালাস? যে সতীনের মতন ঝালাস পৃথিবীতে তার কিছু নাই যে ভাই। না হলে আপনারা বেটা ছেলে, হারা বেটা ছেলে তো বুঝতে পারি না, বেটি ছেলে বুঝতে পারছে সতীনের ঝালাস কেমন। যে এক সতীন করেছে কি আর এক সতীনের থালিতে বলে ছাত্র সেনা খেলে, তখন আর এক সতীন কেছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি, তোর থালিতে আমি গু সেনা খাবো। রাগের চোটে কইছে। কত সতীনের ঝালাস আর কত সতীনের মানে রাগ, রাগের চোটে কইছে, মানে বরদাস্ত করতে পারে না। তো এরকম আয়েশা শুনতে শুনতে একদিন রেগে গেলেন। রেগে যায় আয়েশা আল্লাহর নবীকে বলছেন, নবী গো সব সময় খালি খাদিজা খাদিজা করছেন, আর আপনার সামনে এত সুন্দর যুবতী রূপসী স্ত্রী আছে, একবার নাম নিচ্ছেন না। আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করে আপনি খালি খাদিজা খাদিজা করছেন, কি ব্যাপার? আল্লাহর নবী বললেন, আয়েশা
খাদিজা বাদ আমার আরো 10 জন স্ত্রী আছে রে আয়েশা। আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত খাদিজার মতন স্ত্রী একটাও দান করে নাই। খাদিজার মতন স্ত্রী এখন পর্যন্ত আল্লাহ পাক আমাকে একটাও দেয় নাই। খাদিজাকে এত ভালো করে তৈরি করেছিলেন, এত ভালো স্ত্রী ছিল। আয়েশা তোমরা আমার সুখের বন্ধু, সুখের সাথী আয়েশা। আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, আমার খাদিজা আমার দুঃখের সাথী, আমার খাদিজা আমার দুঃখের বন্ধু ছিল রে আয়েশা। আমি যখন রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, যখন আমি কলমার প্রচার করতে যেতাম, তো যখন দিনের দাওয়াত দিতে চলে যেতাম রে আয়েশা, রাত্রি 2টার সময় বাড়ি ফিরতাম, রাত 3টার সময় বাড়ি ফিরতাম, 1টার সময় বাড়ি আসতাম। যখনই বাড়ি আসতাম আয়েশা, আমি গেটের কাছে এসে খালি একবার ঠোকা মারতাম, রেখে দে যা। একটা ঠোকা দিতে মাত্র গেট খুলে যায়, কেওয়াড় খানা খুলে যায়। একদিন নয়, 2 দিন নয়, খাদিজা আমার যতদিন বেঁচেছে ততদিন এরকম করেছে। আমি দেখতে দেখতে একদিন আমার খাদিজাকে জিজ্ঞাসা করলাম, রে খাদিজা তুমি কি রাত্রিবেলায় বিছানায় ঘুমাও না রে খাদিজা? রাত্রিবেলায় কি তুমি বিছানাতে শুয়ে থাকো না রে খাদিজা? আমার খাদিজা আমাকে বলল, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, যখন আপনি তাবলীগ করতে চলে যান, তো তাবলীগ করতে যখন চলে যান, তো দিনের দাওয়াত দিতে যখন চলে যান, তখন কি করেন? দিনের দাওয়াত দিতে যখন চলে যান, তখন দিনের দাওয়াত দিতে যখন চলে যান, আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আর সারা রাত আমি করি কি? সিতানে দাঁড়িয়ে থাকে স্বামী গো। তো সারা রাত দাঁড়িয়ে থাকে, কেওয়াড় খানাকে লাগিয়ে দিয়ে, পিঠ লাগিয়ে দিয়ে স্বামী গো, আর হুড়কা লাগাই না, খিল ঠুকি না, কপাট বন্ধ করি না, দরজা লাগিয়ে দিই না, খালি ভিড়িয়া পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকে। যখন আমাকে রাত্রিবেলা যখন ঘুম চলে আসে, আর আমার চোখ থামে না, যখন চোখ বন্ধ হয়ে আমার চলে আসে, একটা পাকে ছেড়ে নিয়ে একটা পায়ের বারে দাঁড়িয়ে থাকে। আবার যখন পাটা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না, যখন খুবই ব্যথা করতে লাগে, ওই পাটাকে আবার নামিয়ে দিই, যেটা পা মানে যে পায়ের ভরে দাঁড়িয়েছিলাম, ওই পাটাকে উঠিয়ে নিতাম। আর উঠিয়ে নিয়ে তখন কি করতাম? ওই পাটাকে উঠিয়ে নিয়ে আবার দাঁড়িয়ে থাকতাম। কেন আমি এরকম করতাম স্বামী গো? যদি আমি কেওয়াড়খানাকে লাগিয়ে দে, হুড়কা বন্ধ করে দে, আর দরজাটাকে বন্ধ করে দিস স্বামী গো, আর দরজাটা বন্ধ করে দে, আমি ল্যাপ কাঁথা দিয়ে মুখ ঢেকে শুয়ে যাব, ঘুমিয়ে যাব। আপনি তাবলীগ করে যখন রাত্রে আসবেন, দিন প্রচার করে যখন আসবেন, কালিমার দাওয়াত দিয়ে যখন আসবেন, গেটে বাড়ি মানবেন, খাদিজা খাদিজা করে 2-4 বাড়ি দিবেন, তারপরে আমার ঘুম ভাঙবে। আমি বিছরা থেকে নামবো, কেবল খুলবো, তাব তড়িক হয়তো আপনাকে গুন্ডার দলের এসে আপনাকে ধরে নেবে, গুন্ডা মাস্তানের দলের এসে আপনাকে ধরে নেবে, আর আপনাকে ধরে নিয়ে হয়তো আপনার জীবনটা নিয়ে নেবে স্বামী গো। এই জন্য আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, কেওয়াড় বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কারণ আপনার পায়ে পায়ে দুশ্মন, পায়ে পায়ে শত্রু, আপনার পড়োশি, আপনার প্রতিবেশী, আপনার দুশ্মন। আল্লাহর নবীর চাচা আবু লাহাব, और जानी दुश्मन আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি একবারে পাশাপাশি রে ভাই, 2 জনের বাড়ি একবারে পাশাপাশি। তো বললে আবু লাহাব যদি শুনতে পায় যে মোহাম্মদ গেটে বাড়ি মারছে, এসে হয়তো গুন্ডা নিয়ে বসে থাকবে, ধরা নিবে, জীবন নিবে, জান মেরে দিবে। এই জন্য খাদিজা বলছে আমি গেটে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, চেতন হয়ে থাকে। পায়ের আওয়াজ যখন শুনতে পাই, আমি দেখি আমার মানে পায়ের আওয়াজ শুনে বুঝতে পারে যে আমার স্বামী চলে আসে।
আসছে। গেটের কাছে এসে যখন একবার খালি কপাটে আস্তে করে ঠোকা মারে খাদিজা, আমি কেওয়াড়খানা খুলে দে, আল্লাহর নবীকে ভিতরে চট করে টেনে নাই, পট করে গেট বন্ধ করে দেয়, 1 সেকেন্ডও দেরি করে না, পট করে টেনে গেট লাগিয়ে দেয়। এরকম করে আল্লাহর নবীকে নিয়ে থাকে। আল্লাহর নবী বললেন, ইসাক, একদিন দুদিন নাই, যতদিন আমার খাদিজা বেঁচে ছিল রে, সব দিন আমার জন্য এরকম করেছে। আমাকে বাঁচার জন্য, দুশ্মনের হাত থেকে রক্ষা করার জন্য খাদিজা রাত্রে ঘুম পাড়ে নাই, ঘুম যায় নাই। আজকে আমি খাদিজার গুণ বর্ণনা করছি। খাদিজা আমার কত ভালো ছিল, যে যখন খাদিজার কথা বলে তুমি রাগ করছো, কিন্তু আল্লাহ আমাকে এখন পর্যন্ত খাদিজার মতন স্ত্রী একটাও এখনো দান করে নাই। তো খাদিজা আমার কত দুঃখের বন্ধু ছিল, দুঃখের সাথে ছিল। মায়েরা বোনেরা আমার শোনেন, স্বামীকে ওরকম করে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কি হবে না? কি জি? স্বামী কোনো জায়গায় চলে গেল, চলে যায়, খাইয়াছে কি খাইনি কোনো খবর নাই, খাইকার নাই খেক যাই হবে যে গে নিজে খাইয়া নিলে, রাইতে কোনটা ঘুরতে গেছে, কোনো জায়গা গেছে, আপনার জুত কেরা খাইয়া, জুত কেরা খাইয়া কি করছে, কপাট টপাটকা লাগিয়ে দিলে, আর লাগিয়ে টাগিয়ে দিয়ে তখন সীতা গেটের কাছে এসে রাইতে বাড়ি মারছে, খাদিজা 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 খাদিজা। চিল্লেছে, চেঁচেছে, গেট খুলছে, ঘরে যদি গেল, গেট খুললে গেল, আরে দুটা খাইতে দিবি না রে, তো রাইতে তো খাইনি, তো দুটা খাইতে লেসি বাক্সর কথা দিয়েছি, কল থেকে পানি লেসো, চাপে না খেয়ে লাও, তোমার লেগে বসে থাকতে না, তোমার চাকর লই, রোজ রোজ বসে থাকতে পারবো না, এরকম কয় না? আপনারা বিহারের বেট ছিল মনে হয় কয় না? কইছে? আরে বাঙালের কিন্তু কইছে, পানি কল থেকে নিয়ে এসো, বুঝে একটু আইনা দেন রে, আইনা দিতে পারবো না, তুমি রাইতে রাইতে বেড়ে বেড়া, তোমার পাশে পাশে আমি দৌড়ে বেড়াবো, এখন নিন পারবো না, আমি পানি আনতে বলে এসো। পানি লিয়ে এলো, থালি ধুলে, ভাত খুললে, খাইলে, এবার তখন ঘুমাইতে গেল। এবার দেখেন ভাই আমার, এইটা স্বামীর উপরে সন্তুষ্ট থাকা, মনে মনে কইবে যে তুই মরে গেলে আর একটা বিয়ে করতুম, কইবে কিনা? আচ্ছা ভাই, স্বামীকে ভালোবাসা দেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে সন্তুষ্ট করেন, স্বামীর হক আদায় করেন, স্বামীর জন্য বসে থাকেন। তোমার স্বামী তোমার জানের জান, তোমার স্বামী তোমার প্রাণের প্রাণ, তোমার স্বামী তোমার জীবন সঙ্গিনী, তোমার স্বামী তোমার অর্ধেক জীবন। স্বামীকে তোমাকে ভালোবাসতে হবে। স্বামীর না খেলে তোমাকে তার ইন্তজার করতে হবে, সময় দেখতে হবে, আমার স্বামী আসুক, স্বামী খিলেবে তো খাবো, স্বামী আসবে তখন খাবো, একসাথে বসে খাবো, এরকম করতে হবে। আর যদি এরকম না করো, তাইলে তোমার স্বামী কি তোমার উপরে সন্তুষ্ট থাকবে? থাকবে না। স্বামীকে সন্তুষ্ট করতে হবে, খুশি করতে হবে, স্বামীকে খুশি করার বুদ্ধি শিখতে হবে। এখনকার মেয়ে ছেলে বুদ্ধি জানে না। কিরকম? স্বামীর সামনে সাজো। কখন সাজবে? রাত্রিবেলা সাজো, মাগরিবের পরে সাজো, সন্ধ্যার পরে সাজতে লাগো, বাইরে বের হইতে হবে না। কোনো পুরুষ যেন তোমার সৌন্দর্য না দেখে, তোমার চেহারা না দেখে, তোমার আবরু না দেখে। তোমার ইজ্জত, আবরু, সৌন্দর্য, চেহারা দেখার হকদার তোমার স্বামী। কারণ তোমাকে তোমার স্বামী বিদেশে যাচ্ছে, আর দিল্লি পাঞ্জাব খাইতে সারাদিন মজদুরি করে, সারাদিন জীবনকে বাজি রেখে, রিক্সা চালিয়া, মাটি কাইটে, ভ্যান চালিয়া, কত রকম করে টাকা কামিয়ে আসছে যে স্ত্রীকে আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো, ভালো করে খিলাবো। আর তোমার চেহারা যখন স্বামী বিদেশ চলে গেল, বাড়তে থাকছে তার লুতানি, পিকানি, ধারানি, ঘাড়ানি, সিথা নাই, টিথা নাই, চুলে মনে মনে ঘাই মে চুয়া পড়ছে, পোহাতে ভোরে বিছান থেকে মুখ ধয়নি, ধারানি লেগে আছে, কাঁসাতে লাল পড়ে আছে। আর কেউ মরে গেল, গ্রামে কেউ মরে গেছে, শুনে লেছে কেউ মরেছে,
ওরে বাপরে, বাক্স থেকে কাপড় বের করছে, আলমারি কাপড় বের করছে রে ভাই, আর একবার লইয়া কাপড় পিনছে, লইয়া সাইয়া লইয়া ব্লাউজ গায়ে দিছে, আর ফেস ওয়াশ দিয়া মুখখানটাকে ধুইয়া একবারে লুচলুচা করে দিছে। বডিকে ছন্মনে করে একেবারে মহিকা দিয়ে একবারে বেরিয়ে গেল। সেই মিষ্টি দিয়ে একটা দোকানে পান লিয়া লিলে মুখখানকে একেবারে লাল ভর্রা করে দিল। আর দুবারই এই গা চলে গেল মরা দেখতে, বিয়া খেতে। কার বাড়ি কোনটা চলে গেল? এই বেহায়া বেপরদা হয়ে পরের পুরুষকে নিজের সৌন্দর্য দেখাচ্ছে, পরের পুরুষ তোমার ইজ্জত আবরু দেখছে, পরের পুরুষ তোমার সৌন্দর্য দেখছে। মায়েরা বোনেরা আমার, তোমার ইজ্জত আবরু তোমার সৌন্দর্য তুমি পরের পুরুষকে তুমি দেখায় না, তোমার নিজের সৌন্দর্য তোমার আবরুটা তোমার ইজ্জত তোমার স্বামীকে দেখাও। সাঁঝের বেলা তুমি সাজতে লাগাও, আর মুখটুকে ফেস ওয়াশ লাগাও, ডাব সাবান দিয়া মুখকে ধুইয়া লাও, আর কারো কি মুখে ফেয়ার লাভলি লাগিয়ে দাও জুত করে, আর সাইজা কুজা বেড় দিয়া কাপড় পিনাও। তোমার স্বামী যখন বাজার থেকে আসবে, মাঠে থেকে আসবে, বিদেশ থেকে আসবে, কোন জায়গা থেকে যখন আসবে, আর আগা দিকে একবার ঝটকা খাড়ি হয়ে যাও, আর একেবারে মুস্কুটি মেরে হাসা মুড়ি ঝুঁকিয়া কথা বলে স্টাইল করে, তোমার স্বামী সব দুঃখ ভুলে যাবে, সব দুঃখ ভুলে যাবে। ভুলবে কিনা ভাই? 2 মাস 4 মাস 6 মাস বছর পরে বিদেশ থেকে দিল্লি, পাঞ্জাব, কেরালা, বেঙ্গলোর কেটে বাড়ি আসে, শুনে লেছে ফোনে তো আজকাল কথা হয়েছে, হয় না? সব সময় ফোন হয়েছে, কোন সময় কি করছে, কোন সময় পেশাব করছে, পায়খানা করছে, ভাত খেয়েছে, শুচ্ছে, উঠছে, বসছে, সব সময় ফোনে গল্প হয়েছে কি হয় না? একদিন দিল্লি থেকে আমার স্ত্রীকে ফোন লাগিয়ে দেয়, ফোন লাগিয়ে দেয়, সেটা ফোনে কথা কয়েছে, তো কইতে মেলাক্ষণ গল্প করে কইছে, হারে তুই একবার করে কুইথা কুইথা কেন উঠছিস রে? তো কইছে শরম লাগছে যে কি কব, পাগলি তুই স্ত্রী আমি পুরুষ, শরম কিসের কা, কুইথা কুইথা কেন উঠছিস? কব তো শরম লাগছে, কহা পাগলি শরম করলে হবে? কইছে এখন আমি বাথরুমে ঢুকে আছি। তো বাথরুমে ঢুকে আছি তো ওই লাগে আমি মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি, তোকে শরমে কই না কত? ও দিল্লিতে আছে আর ও বাড়তে বাথরুমে ঢুকে আছে, তো কেন করে গন্ধ পাবে? মোবাইলের ভিতরে গন্ধ যাবে যে ভাই, কি খেপা লোক লয়? হ্যাঁ, তো একবারে মাথা পাগলা, কইছে মেলাক্ষণ থেকে গন্ধ পাচ্ছি তো শরমে তোকে কই না। তার স্ত্রীটা কইছে ওই লাগে তো তোমাকে হাম কই না। কিরকম বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে মোবাইলে আজকাল সব গল্প হচ্ছে, সব সময় কথা হচ্ছে। শুনলে যে এই পুরুষটা আমার বাড়ি আসছে, আমার পুরুষটা বিদেশ থেকে বাড়ি আসছে, তো তোমাকে ফেরে যেতে হবে, সব সাফ, বুঝতে পারছেন তো? সাফাই হতে হবে, একবারে পরিষ্কার পরিচ্ছন্নতায় যেতে হবে, সব সাফ সুতরা করে, আর ভালো কাপড় কিনতে হবে। দেখছো বাড়ি চলে আসছে, কতক্ষণ আসছে, কত দূরে আছে, যদি ও কইছে যে আরে বাঁশতল পার হয়ে গেলে, টোটোতে চলে আছি, বাঁশতল পার হয়ে গেলে, তুমি কাজ কাম সবই ছেড়ে দাও, আর ছেড়ে দিয়ে আর সাজতে লাগো, একবারে সাইজা কুজা বেড় দিয়া কাপড় বিনা, আর লিপস্টিক দিয়া ঠোঁটকে লাল ভররা করে দাও, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগিয়ে সাইজা কুজা রেডি হয়ে থাকো। তোমার স্বামী যখন বাড়ি আসবে, তোমার স্বামী যেমনই আগে তাইলো চট করে বলো আসসালামু আলাইকুম, স্বামীটাকে সালাম দিয়ে দাও। তোমার স্বামী যদি ওরকম চালাক হয়, ও তোমাকে আগে সালাম দিবে, ও বলবে আসসালামু আলাইকুম, চলে আইলো সোনা, ই বলবে আরে জান চলে এলা তো ভালো ভালো নাকি? যখন স্ত্রীটাকে দেখবে তুমি সাজা পূজা, যখন স্বামীর আগে দিকে দাঁড়াইবা, তোমার মুখ যখন দেখে নিবে, সব দুঃখ কষ্ট ভুলে যাবে। 2 মাস 4 মাস 6 মাসের পরে বাড়ি আসছে, সব কষ্ট ভুলে যাবে তোমাকে দেখে। আর যখন তোমার স্বামী বাড়ি আসছে, লুতানি পিকানি হয়ে ধেরানি হয়ে আছে, মুখ টুক ধাইনি, কিছু করেনি, ওই ছিঁড়া কাপড় পরে আছে, ছিঁড়া ব্লাউজ গায়ে দেয়, বুক টুক ধাইনি, আর দাঁত সাফ করেনি, কাইলকার শাকটা ভাত খেয়েছে, দাঁতে লেগে আছে,
আর ওরকম ঘিনঘিনে মারতে বসে আছে। ই বাড়ি এসে দাঁড়িয়ে স্ত্রীর দিকে দেখা বলবে, ছি ছি কেনে বাড়ি এলো, বিদেশে ছিল তো ভালো ছিল, ইয়ার মুখ দেখে তো মানে মন মাথা খারাপ হয়ে গেল, কইবে কিনা? ও তখন রং নাম্বারে ফোন করবে, অন্য বেটি ছেলের সাথে গল্প করবে, আর মোবাইলে ফোন নাম্বার দিচ্ছে, মেয়ে গালা বাংলাদেশ থেকে বলছে আমার সাথে যদি কথা বলো, আমার সাথে যদি যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের নিচে তীর চিহ্নটার নিচে হোয়াটসঅ্যাপে ক্লিক করো, নাম্বার পাবে, লোককে বোকা বানাইছে। বুঝতে পারছেন? ওর নিচে নাম্বারটা কেন করে আসো বাংলাদেশ থেকে, লোককে বোকা বানাই না। সারাদিন ঘুরে তো নাম্বার পাবে না, কিন্তু নাম্বার দিছে, ই তখন কি করে পাগলার মতো নাম্বার ঘুরে বেড়েছে। তো কথা হচ্ছে মা বোনেরা, তোমরা তোমার পুরুষকে তোমার সৌন্দর্য দেখাও, চেহারা দেখাও, পরের পুরুষকে দেখায়ও না, দেখাতে হয় না। তোমার স্বামীর সামনে সাজো, স্বামীর সাথে ভালোবাসা করো। রাত্রি যখন বিছানাতে যাবা, তুমি একটা বালিশে দুজন মিলে ঘুমাবা, দুটা বালিশে কিন্তু ঘুমায়ও না, ভালো করে শুনে নাও। একটা বালিশে ঘুমাইবা, আর করবা কি, বালিশটা যখন দিবা তো বালিশটার উপরে তোমার চুলটিকে লম্বা করে বিছিয়ে দিও। তোমার স্বামী যখন বিছানাতে যখন ঘুমাবে, যখন বিছানাতে আসবে, তোমার চুলটির উপরে যখন মাথা দিবে, চুল থেকে মেয়ে ছেলের চুলের ভিতরে একটা সেন্ট বের হয় রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লেগে যায় তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সেন্ট আছে রে ভাই, প্রত্যেক মানুষের সেন্ট আছে, কিন্তু সবাই জানে না ভাই। আমার একটা সেন্ট আছে, তো আমি তো জানি না, অন্য লোক জানে না, কিন্তু আমার সেন্ট, আমার যেটা জানের জান পুরাণের পরে ও জানে যে কি সেন্ট আছে। আমার যেটা জানের জান, আমার যেটা ভালোবাসা, আমার প্রেমিকা, আমি জানি ওর কি সেন্ট আছে। জানেন, স্ত্রীটা জানে পুরুষের কি সেন্ট, পুরুষটা জানে স্ত্রীর কি সেন্ট। সুবহানাল্লাহ। তো কথা হচ্ছে ভাই যে এরকম ভাবে মা বোনেরা তোমরা এরকম করবে, কোনোদিন ঝগড়া বিবাদ হবে না, কোনোদিন রাগারাগি হবে না, পুরুষটা তোমাকে ভালোবাসবে। বুঝতে পারলে? তো তোমার স্বামীর আগা দিকে সাজো, স্বামীকে একটু সাইজা খুঁজা দেখাও, তাহলে তোমার স্বামী খুশি থাকবে। আর আপনারাকে বলছি, যারা পুরুষ লোক, পুরুষ জাতি, আপনারাকেও কি করতে হবে জানেন? আরে ভাই, স্ত্রীটাকে আপনারা খুব ভালোবাসতে হবে ভাই। এক হাতে কোনোদিন রুটি হয় না, এক হাতে কোনো মতে তালে বাজিবে না, উভয় পক্ষ না মিলিলে প্রেম হবে না। ভাইরা আমার, এক হাতে কোনোদিন রুটি হয় না, এক হাতে কোনোদিন তালি বাজে না। তো আপনাকে স্ত্রীটাকে ভালোবাসতে হবে, স্ত্রীটাকে ভালোবাসা দিতে হবে, স্ত্রীটাকে আদর করতে হবে, সহগ করতে হবে। স্ত্রীটা আপনার নিজের বাপকে ছেড়ে এসেছে, নিজের মাকে ছেড়ে এসেছে, নিজের ভাই বোনকে ছেড়ে এসেছে, কত নিজের সন্তানগুলোকে ছেড়ে এসেছে। আর এখানে এসে আপনাদের কাটিহার জেলাতে বাঙালির মেয়ে এসে এখানে আছে, কুন্ডাকার পূর্ণিয়া জেলার মেয়ে ছেড়ে এখানে কাটিহারে আছে। আর শুধু আপনার একটু ভালোবাসার কারণে এসে পড়ে আছে যে আপনার কাছে একটু ভালোবাসা নিবে। মেয়ে ছেলে হলো ছোট ছেলের মতন, মেয়ে ছেলে হলো ফেরেশতা ছেলের মতন, মেয়ে ছেলে আপনার কাছে বেশি চায় না। আল্লাহর রাসূল বলেছেন, তুমি যা পরিমাণের খাবে তোমার স্ত্রীটাকে ওই পরিমাণের খাওয়াও, তুমি যে পরিমাণের পরবে তোমার স্ত্রীটাকে ওই পরিমাণের পরাও। তুমি কিনবে দামি দামি পাঞ্জাবি, দামি দামি কাপড়, তোমার স্ত্রীকে দিবে সস্তা 30 টাকা মিটারের কাপড়ের ব্লাউজ, 40 টাকা মিটারের সাইয়া, 250 টাকার ঠেঠে, এগুলা দিলে হবে। আর তুমি 200-250 টাকার মিটারের কাপড়ের শার্ট সিলিয়া ঘুরছো, জিন্স প্যান্ট বিনা হিরো হয়ে ঘুরছো। খবরদার, আল্লাহর রাসূল বলেছেন তোমরা কি করবে, তুমি যে পরিমাণের খাবে ওই পরিমাণ স্ত্রীকে খাওয়াও, যে পরিমাণ যেরকম দামি কাপড় পরবে তোমার স্ত্রীকে ওরকম দামি দামি কাপড় পরাও, তোমার স্ত্রীকে সাজিয়ে রাখো, তোমার স্ত্রীকে তুমি ভালোবাসা দাও, স্ত্রীকে সহ্য করো, আদর করো। স্ত্রী যদি ভুল করে দেয় ওকে ক্ষমা করো, এটা নবীর সুন্নাত। স্ত্রী অন্যায় করে দেয়, স্ত্রী রাগ করেছে, রাগটাকে মানিয়ে নাও, এটা নবীর সুন্নাত। রাগ করলে রাগটাকে মাটি করতে হবে, রাগটাকে ভুলাইতে হবে। বুঝতে পারছেন? এগুলা ক্যাপাসিটি জানতে হবে, কিন্তু ওই পুরুষ নয়, সব কিছু জানার পরে পুরুষ একেবারে সিংহ বাঘের মতন হতে হবে, মুখ পড়ে যাও
খালি দাঁত পে কিড়মিড় করে যেতে হয় না, মারতে হয় না ভাই। স্ত্রীকে ভাই মারিয়েন না, মারতে হয় না রে ভাই। স্ত্রীকে মারিয়েন না ভাই, মারতে হয় না। স্ত্রীকে মারার একটা কেলার গাছ, কেলার গাছ লাগা আছে, খালি 2 ফাইট লাগে দেন, কিছু কইবে? কেলার গাছটা কিছু কইবে? স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন, আদর করেন, সহজ করেন। স্ত্রীটা আপনার ভালোবাসা লেগেছে পুরো আছে আপনার বাড়িতে, কেনে আপনার কাপড় খুঁজবে, কেনে আপনার লেগা ভাত রাঁধবে, কেনে আপনার একনায় ঝেড়ে দিবে, কেনে আপনার একনায় লেপবে, কেনে আপনাকে তেল মাখাবে, কেনে পা টিপবে, কেনে আপনার কি করবে? কেন? আপনার ভালোবাসার জন্য, আপনার সাথে একটু ভালোবাসা পাওয়ার জন্য ভাই আল্লাহ তৈরি করেছে স্ত্রী জাতিকে পুরুষের জন্য, পুরুষকে তৈরি করেছে স্ত্রীর জন্য, নাকি? আর স্ত্রীকে ধরে মারছো খুব মরদ, একটা অন্য লোককে ধরে মারো তো দেখি, অন্য বংশের লোককে 2 ফাইট লাগাও তো দেখি, তুমি কত বড় মরদ। অন্য গ্রামের লোককে মারো তো, কত মরদ আছে তুমি। স্ত্রীর কাছে খুব মরদ, দিয়ে দিলে 2 কিল তো বাপরে সব কই, হ্যাঁ খুব মাস্তান ছড়া মারতে পারছে কই স্ত্রীকে। মানে স্ত্রীকে মারলে বড় মানুষ কইবে নাকি? জীবনে স্ত্রীকে মারবেন না, বুঝলেন? আল্লাহর নবী বলেছেন স্ত্রীর মাথাতে মারবে না, বেরেন করে খেয়ে যাবে। কোন মানুষের চেহারাতে মারতে পাবেন না, এটা আল্লাহর আইন যে কোন মানুষের মুখে মারতে পাবেন না। স্ত্রীর মুখে তো মারতে পাবেন না, পাবেন না। স্ত্রীর মুখে তো মারতে পাবেন না, অন্য কোন মানুষের মুখে মারতে নিষেধ আছে ভাই। দুশ্মন হলো ওর মুখে মারিও না। মানুষ করছে কি আগে বার লাখ শোনাতে দিচ্ছে, আগের মুখে মারবে। ভুল করে মানুষ, এটা ভুল করে। শুনেন, জালসা শুনবেন, জ্ঞান অর্জন করেন, কিছু শিখেন। জালসা শুনবেন, কিছু শিক্ষা অর্জন করেন। আল্লাহ নিজে বলেছে কোরআনে যে তোমরা কোন মানুষের মুখে মারিও না। মুখটা হচ্ছে সৌন্দর্য, এই জিনিসটা আল্লাহর বানা চেহারা, কত সুন্দর চেহারা। এই চেহারাটাতে কোনো মানুষের মারিও না, স্ত্রীকে মারবে। আরে বোকা বেটা ছেলে ওই স্ত্রীর গালে গালে চড়াইছে, পাটা পাটা মেরে মুখটু ফুলিয়ে দাগ দাগ বসিয়ে মুখখানকে বেকার করে দিলে, ঠোঁট ঠোঁট ফুলিয়ে দিলে। কেন এগুলো কেন? খবরদার স্ত্রীকে মারবে না। আল্লাহর নবী বললেন মাথায় মারবেন না, বেরেন করে খেয়ে যাবে। চেহারাতে তো মারতে পাবেন না, নিষেধ আছে। গাল গালে মারবেন না, মুখে মারবেন না। হাতে মারবেন না, না তো হাত খড়া হয়ে যাবে। পায়ে মারবেন না, স্ত্রীর যদি পায়ে মারেন তো ন্যাংড়া হয়ে যাবে। কে আপনাকে পানি চেপে এনে দিবে? কে আপনার লেগে ভাত রেঁধে বেড়াবে? পায়ে মারতে হয় না ভাই, পায়ে মারবেন না। স্ত্রীর আগা দিলে মারবেন না, না তো হুকি লাগা মরে যাবে। স্ত্রীর পিঠে মারবেন না, না তো কোখাতে লেগে গেলে কখন মরে যাবে। তাহলে মারবেন কোনঠেন রে ভাই? ইয়ারা জানে না যে কোনঠে মারতে হয়। বেটা ছেলে হয়েছে হয়ে গেছে, কিন্তু স্ত্রীর কোনঠে মারতে হয় জানে না, কেন করে মারতে হয় জানে না। মুলবির কাছে শিখালেন, মাদ্রাসা যান, মাদ্রাসাতে পড়েন আর শিক্ষা অর্জন করেন যে স্ত্রীটাকে কোন জায়গায় মারে, কেমন করে মারে জানেন? স্ত্রীটাকে মারতে হবে মিসওয়াকের বাড়ি। মিসওয়াক বুঝেন কিনা? মিসওয়াক বুঝেন? মিসওয়াকের বিহারের লোক, আপনারা বাংলা অত বুঝেন না, এটা বাংলা শব্দ। মিসওয়াক মানে দাঁতল। দাঁতল সবাই বুঝবে, মিসওয়াক বুঝছে যারা বাংলা ভালো বুঝে ওরা বুঝবে মিসওয়াক। তো দাঁতল সবাই এই স্টিসরে কাটি হারে ভোর হলে এই দাঁতওয়ান ভাই, দাঁতওয়ান 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 করছে, দাঁত মুছে এতখানি করে দাঁত লেবেছে। তো দাঁতওয়ানটা সবাই বুঝতে পারছে। তো মিসওয়াক মানে দাঁতল। তো দাঁতল খানটা হবে আপনার কুড়া লোকের মতন মোটা, আর দাঁতল খান লম্বা হবে আধ হাত। আপনি এক দেড় হাত বানিয়ে ফের পাঁচ হাতে দৌড়া মারা মারিও না, সাটা সাট দিও না। আধ হাত দাঁতলের বাড়ি ধরবে আর পটাপট মারবে। যেখানে ওর মনে করো মাংস নাই, এরকম কেন হয়ে গেল রে ভাই? দুনিয়া তা দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যা তোমার দয়ার দান। দুনিয়া তা দুনিয়া মসানবে কে না দেখা দিয়া, বানিয়েছো তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবে জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সব যা তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া
পাখির কলরব ঝরনার পানি ফলে ফুলে ভরা বাগান সবই যে তোমার দয়ার দান দুনিয়া তো দুনিয়া दुनिया तो दुनिया ओ हमारा अल्लाह ऐ जिसमें रखा जे जान सब जे तुम्हार दयार दान दुनिया तो दुनिया दुनिया तो दुनिया ओ हमार अल्लाह ऐ जिसमें रखा जे जान सब এ ভাই বসেন ওই বাংলাদেশ থেকে বসেন মুরব্বি মুরব্বি তোর কোন বসে থাকেন উঠিয়েন না লাইন পালালছে চলে আসবে লাইন হ্যাঁ হ্যাঁ লক করে বসে থাকেন বলটাকে জালে ঠান্ডা করে কি হলো বল করে নেমে গেল রে ভাই ও আর জ্বলবে না নাকি এটা জ্বলবে না দুটো জ্বলবে ओ तुम्हें जिंदा থাকতে এক মুঠো ভাত ओ तुम्हें जिंदा থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মনামাত মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মাসে মাসে লক্ষ টাকা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে কর জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা তোমার বইয়ের হাতে সদার বালা ও তোমার বইয়ের হাতে তোমার বইয়ের হাতে সদার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মনামাত মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে কি বল চলবে না বসেন আপনারা শুনেন মন দিয়ে কথাগুলো শুনেন শুনো ভাই স্ত্রীটাকে গরু পিটা করে মারতে হবে না আর স্ত্রীটাকে দুশ্মনের মতো মেরে মারতে হবে না স্ত্রীটাকে ভাই এক চমকাও বুদ্ধি শিখালাও বুদ্ধি না জানা বুদ্ধিটা শিখালাও কিরকম যে স্ত্রীটাকে কি করতে হবে যে স্ত্রীটাকে এক নম্বরে তুমি স্ত্রীটাকে বুঝাও বুঝার পরে যদি তোমার স্ত্রী না বুঝে তো বিছানটাকে জুতা করে দাও মুলিম সাহেবের কাছে জিজ্ঞাসা করবেন যে হযরত আলী এটা নিজের কথা কইছে না পেট বানিয়ে কইছে না হাদিসের কথা কইছে যদি স্ত্রীটাকে বুঝাও বুঝে যদি না বুঝে তো বিছান আলাদা করে দাও টানামু করে বিছানা আলাদা করে দাও ওকে এক বিছানে ফেলো তুমি আরেক বিছানে যাও এইবার ঠিক হয়ে যাবে সুধরে যাবে আর যদি বিছান জুতা করার পরে দেখছে যে সুধরে না একড়া বেটি ছেলে দুদিন চার দিন 8 দিন 10 দিন এই যে আসে না কাজে পা ধরে না সিলিন্ডার হয় না ভুল টুল স্বীকার করে না তখন কি করবেন জানেন ওকে বলবেন একটু হালকা করে রব দেবেন বেশি নয় একটু হালকা করে গরমাবেন গরমার পরে দেখলেন যে গরমাও কাজ হয় না কতগুলা মেয়ে ছেলে আছে হ্যাকড়া মেয়ে ছেলে ওকে মাইরাও হবে না বাঁদিকের হাড্ডি তৈরি তো মারলেও শুনবে না ওরা আরো বদমাশি করবে তারপরে কি করবে দেখলা হয় না তোর ওকে কইবে একটা সাদা কাগজ লিখবে বড় একটা বড় কাগজ লিখবে সাদা কাগজ বড় খাতার কাগজ গলে লিয়া আর পেড দিয়ে আসবে পেড না থাকে তো কাজল দিয়ে আসবে আর বুড়া লোক কইবে যেখানে দে কালি দিয়া কইবে যেখানে উতন আজকে হাত ধরে টানবেন কেনে টিপ দিব কি হলো কইরা টিপটা দেন আরে কইছে কেনে কেনে টিপ দিব বলে কি শুলা দুই টিপটা হালি তো দিয়ে তো কবে বেটি ছেলে তো টিপ দিবে না শর্ট করে টিপ দিতে যায় না জুতি দিয়ে দাও তো তোমার হয়ে গেছে যদি টিপ দিয়ে দিলে কই তো গাইস তাল লাখ ঘাটা দেখ উড়ে যা
ওই লেগে টিপটা লিনু ও যদি পা ধরে না পড়ে যায়, ক্ষমা না চায়, ভুল স্বীকার না করে, তারপর দেখিয়ে। কিন্তু বেটা ছেলে হয়ে থেকে গেছে, এরা বুদ্ধি জানে না, দিবে না টিপ। ওকে একটু খালি ডর তো দেখান, কাগজে না রেখে রেখে ওই আব্দুর রাজ্জাক বাংলাদেশের ওয়াজ করে ওই জায়গাটা লাঠি কেটে দুয়ারে টাঙিয়ে দিবেন, আর মাঝে মাঝে লাঠি খানে একটু করে তেল মাখাবেন, একটু করে তেল দিবেন, লাঠি লেড়ে চেড়ে ফের টাঙিয়ে দিবেন। স্ত্রীটা মনে ভাবে লাঠিতে রোজ তেল কেটে দিছে, যদি তুই কথা না শুনলি তো কখন যে পাইরা তোকে দিব, ওই লেগে তেল মাখা লাঠি খানে রেডি রেখেছি, সুধরে যাবে স্ত্রীটা। বদমাস স্ত্রী ভালোই। মারিয়েন না ভাই, মারতে হবে না, মারতে কই না আপনাকে যে মারিয়েন, লাঠি লাঠি মারিয়েন না, মারতে হয় না, কিন্তু ওকে খালি লাঠি খানে টাঙিয়ে দিবেন আর বইলা দিবেন এই যে টাঙনা, যদি কোন রকম করিস তো পাইরা তোকে ধুনবো, ঠিক হয়ে যাবে, সুধরে যাবে। কি ঠিক হবে কিনা ভাই বলেন, হবে কিনা? এরা জালসা শুনছে কিনা কিছু বুঝা যায় না। হ্যাঁ হু করবেন তাহলে তো ভালো লাগবে যে ভাই। তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে ভাই মারবেন না, মারতে হয় না, স্ত্রীকে আদর করেন, সহন করেন, স্ত্রীকে ভালোবাসেন। কেমন ভালোবাসবেন? কোনদিন স্ত্রীটাকে সঙ্গে করে নিয়ে খেয়েছেন যে ভাই? সতে বসে খেয়েছেন, এক থালিতে খেয়েছেন, আর ভাত গলা মুখে তুলে দিয়েছেন, একাদ লোক দিয়েছেন? জিন্দগিতে দেয়নি। স্ত্রীটার সাথে এক থালিতে বসে খান, মাঝে মাঝে ভাত ছেড়ে দেন। কতগুলা মানে পুরুষ আছে, খেপা পুরুষ, কি করে জানেন? যেদিন গোশ মাছ দিয়ে ভাত ওদিন ছাড়বে না, আর যেদিন সবজি দেয় ওদিন ছেড়ে দিলে। সবজি দিয়ে যেদিন ভাত ওদিন ছাড়বে, আর স্ত্রীটা রাগ করে কইবে কি, হ্যাঁ হ্যাঁ, যখন ওই ভাত ছাড়বে ওর সামনে গরু ঢেলে দিবে যে যা যা, তো গরুকে খিলাবো, তো ছাড়া ভাত খাবো। স্ত্রীটাকে ভাত ছাড়া নবীর সুন্নাত। তো ভাত যে ছাড়বেন 2-3 ঘন্টা মাংস রাখবেন, পিস গালা রাখবেন ভালো ভালো, আর 4টি ভাত ছেড়ে দিবেন। স্ত্রীটা খেবে লেগে একটু লালাই, আর ওটাকে ভালোবাসে, পছন্দ করে, তো 4টি ভাত ছেড়ে দিবেন। ওই ভাত দিয়ে খেবে, মাংস ছেড়ে দিবেন, 1 পিস মাছ নেবেন, 4টি ভাত নেবেন, আর খাবেন না। বলে এটি খাবো তো, বলে আর খেলাম না, খাবো না, তুই খা, তুই খাস না, আর জিয়ে ধরছে রে, জিটা খালি কেমন করছে, আর একলাই খাচ্ছি, খাতে ই তো কবে সুবহানাল্লাহ, আর উপরে কত মায়া। আহা, একসাথে খেতে বসা নবীর সুন্নাত। আল্লাহর নবী যখন স্ত্রীরাকে নিয়ে খেতে বসতেন, আয়েশাকে নিয়ে যখন খেতে বসতেন রে ভাই, আল্লাহর নবী যখন স্ত্রী আয়েশাকে নিয়ে খেতে বসতেন, একটাই প্লেটে একটাই থালিতে খেতেন রে ভাই, একটাই গ্লাসে খেতেন। আয়েশা বলছেন, আমি যখন পানি পান করে গিলাসটাকে রাখতাম, আল্লাহর নবী কি করতেন? আল্লাহর নবী গিলাসটাকে উঠিয়ে নিয়ে আল্লাহর নবী করতেন কি, আমি যেখানে ঠোঁট লাগালছিলাম ওই জায়গা আল্লাহর নবী ঠোঁট লাগিয়ে পানিটা পান করে নিতেন। বুঝতে পারছেন? এরকম কোনদিন করেছেন? জিন্দেগিতে একদিন করেছেন? স্ত্রীটা যেখানে মুখ লাগিয়ে পানি খেয়েছে কোনদিন? আহা, একদিন খায় না ভাই, স্ত্রীটারও মন বড় হবে, আল্লাহর জিনিসটা খেয়েছে। আহা, স্ত্রীটাও খুশি হবে, আপনি পান লাগান। আল্লাহর নবী আয়েশা একসঙ্গে যখন খেতেন, আল্লাহর রাসূলের 3টা জিনিস খুবই প্রিয় ছিল রে ভাই। 3টা জিনিসকে আল্লাহর রাসূল খুব ভালোবাসতেন। 1 নম্বরে স্ত্রীকে ভালোবাসতেন, 2 নম্বরে সেট ভালোবাসতেন, আতরগুলোকে ভালোবাসতেন, আর 3 নম্বরে আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে পছন্দ করতেন। হাড্ডিওয়ালা মাংসকে খুবই ভালোবাসতেন। তো আল্লাহর রাসূল হাড্ডিওয়ালা মাংসগুলোকে খেতেন। তো ভাইরা আমার, আয়েশাকে সঙ্গে করে খেতে বসেছে, আর আয়েশাকে সঙ্গে করে খেতে বসে আয়েশা করেছে কি, হাড্ডিটাতে কামড় মেরে হাড্ডিটা যেমন থালিতে রেখেছে, আল্লাহর নবী হাড্ডিখানটা চট করে নিয়ে আয়েশা যেখানে মুখ লাগালছে ওই জায়গাখানে মুখ লাগিয়ে আল্লাহর নবী মাংসখানটা কেমনে খেয়ে নিলেন। বুঝতে পারছেন? ওই জায়গাখানে মুখ লাগিয়ে হাড্ডিখান খেয়ে নিল। তো স্ত্রীটাকে সাথে করে নিয়ে খান, একসাথে বসে খান, স্ত্রীকে ভালোবাসা দেন। বাজারে যান, হাটে যান, আপনি মিষ্টি খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, মাংস ভাত খেয়েছেন, একবারে প্লেটের প্লেট মিষ্টি খেয়েছেন, কত বাজারে জিনিস খেয়েছেন বেটা ছেলে। স্ত্রীটা তো বাঁধা বকরি আপনার বাড়িতে বন্ধ হয়ে আছে, জেলখানার মতন জেলে আছে, কোন জায়গায় যেতে পায় না। তো আপনার স্ত্রীটা লেগে কিছু নিয়ে যান, আর স্ত্রীটার লেগে যা কিছু নিয়ে যাবেন লুকিয়ে নিয়ে যাবেন ভাই।
পার্সোনাল নিয়ে যাবেন। লুকিয়া জিনিসটা ওরা পছন্দ করে, পার্সোনাল জিনিসটা ওরা পছন্দ করে। লুকিয়া কোমরে করে গুঞ্জা, পাকিতে ভরে, বরিন্দে করে, কোন রকম লুকিয়া বেগে ভরে নিয়ে যাবে না, লুকিয়ে নিয়ে যাবে। আর ঘরে যাইয়া স্ত্রীটাকে ডাকবে, এরকম করে চলে আসবে। আর না হলে একটু থাবড়ি বাজাবে, চলে আসবে। আর না হলে মানে শিকারি করে রাখতে হবে, এরকম করবো তো চলে আসবে। শিক্ষা দিতে হবে আগে, এরকম চলে আসবে, চলে এলো। আর না হলে এরকম করবেন, চলে আসবে। মানে কোনো একটা শিক্ষা দিয়ে এরকম করবো চলে আসবে। আর না হলে যদি দেখতে পান স্ত্রীকে একটু খালি বলে দিবেন, দৌড়িয়ে চলে আসবে একেবারে। যখন চলে এলো তখন পাকিট থেকে বের করে একটা নারিকেলের ফাঁক ওকে দিয়ে দেন, এটা খা। আর না হলে ধনিয়া চপটা বের করে দিয়ে দেন, মরিচ চপটা বের করে দেন, ডিমের চপ বের করে দেন, বেগুনি চপগুলোকে বের করে দেন। আপনার স্ত্রী কোনটা পছন্দ করে আপনি ভালো জানেন রে ভাই। সবাই নিজের নিজের স্ত্রী সবাই জানে আমার স্ত্রী কি পছন্দ করে, কি ভালোবাসে, কি খায়। তো ওইরকম যেটাকে পছন্দ করবে ওই জিনিসটা কিনে আসবেন লুকিয়া। আর লুকিয়া ঘরে ডেকে বলে হাঁক মার, ওর মুখে ভরে দাও, আর খানিক মানে ক্যামেরা খেয়ে নাও। এইবার ভাইরা আমার স্ত্রীটা খুশি হয়ে যাবে, স্ত্রীর হক আদায় হয়ে যাবে। আর স্ত্রীটাকে একটু ভালোবাসা দেন। আপনার স্ত্রী আপনার পাশে খালি চেয়ার নিয়ে দৌড়িয়ে বেড়াবে। একবার মাছ কিনে আনলে 3 বার খিলেবে, ছাইলাকে দিবে না, বেটাকে দিবে না। তোরা খাইতে পারবি, বড় হবি তখন খাবি। বিদেশ খাচ্ছে, মাঠে ঘাটে খাচ্ছে, ঠান্ডাতে দৌড়িয়ে বেড়েছে, ওকে খেতে দেওয়া যায়, খেতে দিবে। তো ভাইরা আমার স্ত্রীটাকে ভালোবাসেন, পুরুষকে ভালোবাসবে স্ত্রীরা, স্ত্রী ভালোবাসে পুরুষকে। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখেন ভাই আমার, বন্ধুরা আমার, দুনিয়া থেকে যখন চলে যাবেন তখন করবে কি, স্ত্রী আপনার জন্য কাঁদবে, বসতাবে। পুরুষের জন্য স্ত্রী কাঁদবে, স্ত্রী পুরুষ কাঁদবে। পৃথিবী থেকে কিছু নিয়ে যাবে না, এটা মায়া মহব্বত পৃথিবী থেকে যাবে, মিল মহব্বতটা দুনিয়া থেকে চলে যাবে রে ভাই। পরকালটাতে যখন চলে যাবেন, পরকাল অন্ধকার হয়ে যাবে, আন্ধার হয়ে যাবে। দুনিয়া থেকে যখন চলে যাবেন সেদিন পস্তাবেন আমি কি করলাম। তো ভাই এটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে জালসা। আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরো ওয়াজ শোনাবো, নসিহত শোনাবো, কথা আরো হাদিস কোরআনের কথা বলবো, ভাইদেরকে বলবো, বাপজিদেরকে বলবো, মা খালাদেরকে বলবো, ইনশাআল্লাহ আপনারা শুনবেন। তো কথা হচ্ছে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনারা দান করেন আর মসজিদে দিয়ে যান। ইনশাআল্লাহ প্রাণ খুলে দোয়া করব, অন্তর খুলে দোয়া করব। মুসাফিরের হালাতে আছি, মুসাফির অবস্থায় মুসাফিরের দোয়া কবুল হয়। মা বোনেরা কেউ যাবেন না, দান করে দিবেন। ভাইরা বাপজিরা আপনারাও পালাবেন না, কেউ দিবেন না। মানে আপনারা যেগুলা মানে কতগুলা লোক আছে শয়তানে চিমটি কাটে, এই তুই উড়ে যাবি না গামে, কি করে টাকা দিবে, কি দরকার টাকা দেওয়ার, তখন কি করবে, সব উড়ে যাবে। তো ওই শয়তানের সাথে যুদ্ধ করে, ওর সাথে লড়াই করে বসে থাকতে হবে, যেতে হবে না, টাকা দিতে হবে। আপনি ধরে মরে গেলে, আপনি মরে গেলে আপনার নামে কেউ টাকা দিবে? কহেন তো, আপনার বাপের আপনি প্রিয় বেটা, আপনার বাবার জন্য কয় টাকা আপনি দান করছেন, কয়দিন দান করছেন, কহেন তো, কয় টাকা দান করছেন? দান করেন না। তো আপনার জন্য আপনার বেটারা দান করবে, করবে না। নিজের হাতে দান করেন আর নিজের জন্য দান করেন, পরের জন্য ছোট ছোট দান করতে যাবেন না। আর মনে করিয়েন না যে আমার বেটা বেটি পোতা পতিন লাতা লাতিন আমার কেউ আত্মীয় স্বজন আমার লেগে দান করবে, জীবনও করবে না। বুঝতে পারলেন? করবে ভোগাতে ঠেলাই পড়ে তোর বাবা মা করে কানবে, কিন্তু দান করবে না। তো কথা হচ্ছে নিজের জন্য দান করেন, নিজে জাহান্নাম থেকে বাঁচেন। কি নাম ভাই শুনেন? এদিকে এসেন একটু। জাকির হোসেন ভাই, আর কিছু বাড়িয়ে দাও না ভাই, ভাই কিছু বাড়িয়ে দেন ভাই, জাকির ভাই ইনশাআল্লাহ দেব, মুখ দেখে বুঝতে পারছি জাকির ভাই খুব ভালো মানুষ। এগুলা এখন ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জাকির ভাই আল্লাহ 700 টাকা দিয়েছে, আল্লাহ 7 লক্ষ 7 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার জাকির ভাইয়ের জীবনে গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ু কবরতি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। আমিন আমিন আমিন। তোর বান্দা জিয়াদ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মাওলা দে। আল্লাহ একজন আমার বাপজি, আল্লাহ 100 টাকা দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনে করে মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ু কবরতি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। আমিন আমিন।
মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি, গাড়ি বাড়ি টাকা কড়ি সব রবে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। তোদের যখন হবে মরণ দেখতে আসবে শতজন, সঙ্গে তাদের কেউ যাবে না, যাবে ও না না শুনে একটু গেছে কি নাম, ওকে বলতে দেন কি নাম আপনার? আতাবো ওই একজনের জামাই দেখতে এসে, তো গাঁয়ে জামাই দেখতে এসে, তো ওকে কইছে যে আতাউর রহমান তোমার নাম কি? লইয়া যাবে জানে না লাগছে, বুঝলে? তো ওইরকম মানে আতাউর রহমান, তো আর একখানটা দাও না না দেন, আর একখানটা দিলে ভালো হয়, এটা মসজিদের জালসা দিয়ে দেন, আর না আছে তো লিখে দেন, পরে দিয়ে দিবেন, লিখে লিখে দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওরাই ছেলে বলে তোমার ব্যাটারি চার্জ নাই, জোরে আল্লাহ আল্লাহ সামনে না ছিড়ে তো লটকে যায়, জোরে লাগাও নারে তাকবীর। বাস আরো জোরে কইবে। আল্লাহ আতাউর রহমান ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি সদরে গ্রহণ করো, আল্লাহ তার মনের সফল করো, দীর্ঘদিন সুখে শান্তিতে রাখো, ঈমান আমানের সহিত রাখো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো। মা বোনেরা তোমরা একটু দান গালা দিয়ে পাঠাও, নারীরা একটু দান গালা দাও, নারীরা বেশি বেশি করে টাকা পয়সা দাও। দেখো মেয়ে ছেলে বেশিরভাগ জাহান্নামে যাবে, তো তোমরা যদি দান বেশি করে দাও তো বেশিরভাগ তোমরা জান্নাতে চলে যাবে, আর যদি দান না করো তাহলে তোমার মানে ঝামেলা আছে খুবই। মেয়ে ছেলের প্রত্যেক পায়ে পায়ে গোনা, আর মেয়ে ছেলে যদি নেকি করতে জানে তো প্রত্যেক পায়ে পায়ে নেকি। একটু মন খুলে দান করো নারীরা, জাহান্নাম থেকে বাঁচার বুদ্ধি করো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, একটু দান দান করো। কেউ গহনা খুলে গেলে দাও, কেউ আংটি গলা খুলে দাও, কেউ গলার হার খুলে দাও, কেউ পায়ের পাতা খুলে দাও, কেউ আর কিছু দাও। ভাই একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 করে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে তারা জনকে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা, আমিন আমিন। দেহ তোমার চুরমুচার গলে পচে যাবে, সিরার উপর সিরা গলে। হ্যাঁ জি ভাই, ফ্যাক্টরি চলছে, ওরে বাপরে মুড়ির ফ্যাক্টরি আছে নাকি? তো আর এখন দাও ভাই, যখন আল্লাহ দিয়েছে তোমাকে আছে, দোয়া করো যাতে মিল ভালো চলে, লাভ নাফা হয়, কামাই ভালো হয়, আল্লাহ যাতে সুখে রাখে, শান্তিতে রাখে, ইনশাআল্লাহ বরকত দিয়ে দেবে ভাই। নাম কি ভাই? সরফরাজ আলম, কত সুন্দর নাম। আল্লাহ আমার ভাই সরফরাজ আলম, আল্লাহ গো 1000 টাকা দান করেছে তোমার মসজিদে, আল্লাহ তোমার পাক মসজিদে, তোমার ইবাদত খানাতে আল্লাহ 1000 দিয়েছে সরফরাজ ভাই, আল্লাহ তার ব্যবসা ভালো চলে, বিজনেস ভালো চলে, আল্লাহ আমার ভাইয়ের হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই যে টাকা লেছেন টাকা দেন, টাকা না আছে সরষে লিখে দেন, সরষে হবে তো দিয়ে দিবেন, আর না হলে কেউ ভুট্টা লিখে দেন, ভুট্টা হবে তো ভুট্টা দিবেন, কেউ সিমেন্ট লেখান, কেউ বালু লেখান, কেউ গিট্টি লেখান, কেউ ইট লেখান, কেউ রড লেখান, মানে মসজিদের কাজ মেলাই বাকি আছে। হ্যাঁ, তো যে নগদ টাকা দেবেন টাকা দেন, যে টাকা নগদ না আছে ও ই করেন, বাকি লিখে দেন, পরে দিবেন। এই নারীরা এরা কি রে ভাই, তোমার ঘে ওয়াজ এখনো শেষ করিনি, তোমরা 4টা কাজ করে জান্নাতে যাবে, 8টা গেট আল্লাহ খুলবে, এখনো তো কইনি, শুইলাই যাবে তাহলে 8টা জান্নাতের গেট খুলবে, বুঝতে পারলে? বয়স্ক বেটি ছেলে একটাও জান্নাতে যাবে না, কালো বেটি ছেলে জান্নাতে জীবনও যাবে না, যার দাঁত উঠে গেছে ও জীবনে জান্নাতে যাবে না, যার চুল পেকে গেছে ও জীবনে জান্নাতে যাবে না, জানো? আর তোমরা পারলে এসো বাড়ি, যারা বুড়ি হয়ে গেছে জান্নাতে যাবে না, দান গালা একটু বেশি করে দাও, তাহলে কোন রকম ওখানে সব মুরগি জমা হয়ে হুড়িয়ে ঘুরে ঘুরে দেবো জান্নাতের সঙ্গে,
বুঝতে পারলে? তো কথা হচ্ছে যে পালায় না, কিছু দান টান দাও ভাই, আপনারা আসেন একটু দেন ভাই, মন খুলে দেন, অন্তর খুলে দেন। এটা মসজিদের জলসা। টাকা কত দিয়েছেন? 1000 আর 1 কুইন্টাল ভুট্টা। আচ্ছা যাক, আপনি 1000 যখন দেখুন তো 2 কুইন্টাল ভুট্টা করতে 5000 হয়ে যাবে, 2000 করে 4000 আর 1000 দিয়েছেন, 5000 টাকা ইনশাআল্লাহ 2 কুইন্টাল করতে। আপনি হ্যাঁ লাগা ইনশাআল্লাহ লেখেন, বিসমিল্লাহ কহে দে আমার নানা কি নাম কহে দোয়া করে দিয়েছেন টাকা। আজহারুল হক, আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইজান আজহারুল হক সাহেব, আল্লাহ আজহারুল হক সাহেব, আল্লাহ আমার ভাইজান 2 কুইন্টাল ভুট্টার 1000 টাকা, আল্লাহ 5000 টাকা হয়ে যাবে। আল্লাহ আমার ভাইজান দান করেছে তোমার মসজিদে, তোমার ইবাদতখানায়, তোমার পবিত্র ঘরে মাওলা। আল্লাহ আমার ভাই আজহারুল হকের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল মার্জনা করো। আল্লাহ তার ব্যবসা বরকত দাও, বিজনেসে বরকত দাও, কামাইতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ সুখে রাখো, শান্তিতে রাখো, ইমানের সাথে রাখো, পাক্কা সচ্চরাবাজি দিনদার পরে করে ইমানদার বানিয়ে দাও। আল্লাহ তুমি সৎপথের প্রতি মন সুবাদ রাখো, সুস্থ রাখো, মরার পর সমস্ত কিয়ামতের পরে জান্নাতে প্রবেশ করো মাওলা। আমিন আমিন। আলতাফ হোসেন ভাই আমার এখানে তা ছিল 50 কিলো ভুট্টা মাত্র মসজিদের জন্য দিয়ে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে কইরা গেল দান, ও দোষ পূরণ করো তুমি রহমান, মিটাইয়া দিও তার মনের আরমান, বাড়াইয়া দিও তার ইজ্জত সম্মান। ওহে ভারী দোয়া করি উঠাইয়া হাত, কবুল করো গো মাওলা মোদের মুনাজাত। বউ হারালে বউ পাবিরা, বউ হারালে বউ পাবিরা, প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না, হাজার সাধন করে, মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তুলনা, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভোলা না, দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না, হাজার সাধন করে, মা হারালে মা পাবি না, হাজার সাধন করে। তো ভাই আমার মার সাথে কাউকে তুলনা করবেন না, মার ইজ্জত করেন, মার সম্মান করেন, মাকে ভালোবাসেন, মার হক আদায় করেন, মাকে খুশি রাখেন, মাকে সন্তুষ্ট রাখেন, মার দিকে মানে দয়ার দৃষ্টিতে তাকান, রহমতের দৃষ্টিতে তাকান, মার সাথে মুড়ি নিচে করা, মাথা নিচে করা, সুন্দর করে শান্তি ভাবে কথা বলেন। ভাই আসেন, কে দিলে এটা ভাই, কি নাম করেন বল না? মাজাহারুল হক ভাই আমার এখানে তা ছিল 500 টাকা দান মসজিদের জন্য দিয়ে গেল। সাইফুল হক, আল্লাহ সাইফুল হক ভাই আমার 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি টাকা গ্রহণ করো। আল্লাহ সাইফুল হক জীবনের গুনাহ মাফ করো, জীবনে ভুল মার্জনা করো। সামিরুল হক ভাই আমার বিকলাঙ্গ, আল্লাহ সুবহানাল্লাহ কত চলাফেরার অসুবিধা, অথচ এক বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ 100 বস্তার নেকি তার আমল নামায় লিখে দাও। আল্লাহ ভাইকে তুমি ভালো করো, আল্লাহ সুস্থ করো, সুবাদ দেখা মাওলা। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সে দয়ার নবী, তাহার জানা কত যতন बनाया छो अल्लाह अमर नबी का, कत जतन बनाया छो अल्लाह अमर नबी का। नबी अमर इब्राहिम ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম জ্বললো না। কত যতন বানায়া ছো আল্লাহ আমার নবী
কে কত যতন বানায়া চো আমার নবীকে নবী আমার ইউনুস ছিলেন নবী আমার ইউনুস ছিলেন মাছের পেটে 40 দিন রইলেন হাজাব হলো না কত যতন বানায়া চো আল্লাহ আমার নবীকে কত যতন বানায়া চো আল্লাহ আমার নবীকে আল্লাহ সাইফুল ভাই 10 কিলো কে সাইফুল রে ভাই কার নাম সাইফুল একটু বাড়িয়া টাড়িয়া কহেন না ও নিজের রিকশা আলহামদুলিল্লাহ 1000 টাকা মানে ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 5000 টাকা ঠিক আছে আচ্ছা যাই 5000 করেন ইনশাআল্লাহ এতে আপনার এটা 5 টাকার মসজিদ হ্যাঁ তো দেখ ভাই যখন 5000 দিলে ভাই আপনি 5000 করে দেন ইনশাআল্লাহ হয়ে যাবে দেন যে দিবে আল্লাহ ওকে দিবে আর যে দিবে না কাঞ্জুসি করবে আল্লাহ ওকে দিবে না বুঝতে পারলেন না বুঝতে পারছি আরে বাপ রে এই এরা কি রে ভাই আহা কোন দেশের মায়া তুমি কেমন তোমার বাপ কোন দেশের মায়া তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন ছেলে মেয়েকে পাশে ডাকা শিক্ষা দাও না ভাই মা বাবাকে কেমন লাগে ফেসবুকে জিগায় লজ্জা শরম হয় না কেন চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পা নানি দাদির বন্ধু ছিল আগেকার যুগে এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে এখন তাদের বন্ধু লাগে 52 জেলাতে বুঝে সুঝে সেই আগুন দিও না যুবক ঝাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ বরখায় একটা পরে আছো মুখটা রাখছো খোলা জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা ঠোঁটের উপর বসায় আছে লিপস্টিকের ছাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন আল্লাহ মুবারক হোসেন ভাই আমার বাবার জন্য 500 টাকা দিয়েছে আল্লাহ মুবারক ভাইয়ের জীবনে কোনো কথা maaf করো জীবনের ভুল করে মার্জনা করো হায়াত দারাজ গুনাহকে বৃদ্ধি করো মরার পরে সময় স্থান দাও কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা আমিন আমিন আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন আমার নবী দুনিয়াতে এসেছিলেন যখন আমায় কেন পটালে না ও গো আল্লাহ তখন আমায় কেন পটালে না ও গো আল্লাহ তখন আমার নবী শেষ নবী দোলা খেতেন যখন আমায় কেন পটালে না ও গো আল্লাহ তখন আমায় কেন পটালে না ও গো আল্লাহ তখন আমার নবী দুনিয়াতে
বানাতে এসেছিলে যখন আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন আমার নবী শেষ নবী ছাগল চরাতেন যখন আমায় কেন পাঠালে না ও গো আল্লাহ তখন আসেন ভাই একটু তাড়াতাড়ি দিয়ে যান ভাই, যত তাড়াতাড়ি দিবেন আপনাকে দু চারটা একদম গাজাল শোনাবো হেন্ডে আর মা বোনের আগে তোমরা গাজাল শোনাবো, বুঝতে পারলে? তোমার পরশ কত ভালো, তোমার পরশ কত ভালো লেখা পড়ায় আর হাতে ঘড়ি চোখে চশমা সাইকেল চড়ে যায়। হেপি কাটা বাবরি কাটা দাড়ি কাটা মানিরুল 500 টাকা, আলী হোসেন 500 টাকা। আল্লাহ রাব্বার জন্য আল্লাহ দুই ভাই আল্লাহ আল্লাহ 1000 টাকা দিয়ে 500 করে আল্লাহ তার বাবার জীবনের গুনাহ কথা maaf করো, আল্লাহ তার বাবার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। আমিন আমিন আমিন। তোমার পরশ কত ভালো লেখা পড়ায় হাতে ঘড়ি চোখে চশমা সাইকেলে চড়ে যায়। হেপি কাটা বাবরি কাটা দাড়ি কাটা আছে আর টাইট স্যুট গায়ে পরে সিনেমা দেখতে যাচ্ছে। আর কত সুন্দর মুখ দেখতে লাগে ভালো, আমার পুরুষটা শিয়াল মুখা ভাল্লুকের মতন কালো, চোখ বড় দাঁত বড়, চোখ বড় দাঁত বড় বান্দর খায়, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই, তার পাঞ্জরে বসতে গেলে লাগে বড় ভাই। কানে গন্ধ দাঁতে গন্ধ গন্ধ মুখের গোড়া আর সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়া, সারা শরীর গন্ধ করে যেন সড়া সড়া। চোখে পেস্টি লাখে পেস্টি, চোখে পেস্টি লাখে পেস্টি ফুটা পড়ে খাটি আর না জানিয়া বাপ মা তারে দিল বেটি। ভাত খাবো না তালাক নিব, ভাত খাবো না তালাক নিব এই পুরুষের কাছে, পরে কত বিয়ে আসবে দূর দারাজ হতে, পরে কত বিয়ে আসবে দূর দারাজ হতে। এই মুরব্বি বসো 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 না, খ্যাপা মুরব্বি কাকে কইছে? এই মুরব্বি বসো। ভাই একটু আসেন, তাড়াতাড়ি দান করেন ভাই, আপনার আল্লাহর রাস্তায় দান করবেন। দেখেন আপনার কাছে যখন টাকা আছে নেকি পাবেন না, আর যখন টাকাটা খালি এখানে হাত থেকে বের করে খালি এখানে জমা করে আমার হাতে দিয়ে দিবেন ভাই, খাতাতে জমা করে দেবেন, আপনার নেকি শুরু হয়ে গেল। ভুট্টা লেখা নাকি ভাই, দেনেওয়ালা আল্লাহ। আপনি ভুট্টা গালা দেন, সরষে লেখেন, তাইলে সরষে লেখলে কি হবে? আল্লাহ ফলন আপনার বাড়িয়ে দিবে। মুজিবুর রহমান হাজি ভাই 50 কিলো করে কইছেন, কুইন্টাল জুনে দেন ভাই না, করে দেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 1 কুইন্টাল ভুট্টা আল্লাহ তোমার বান্দা মুজিবুর রহমান আল্লাহ আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, 100 কুইন্টাল বলে গ্রহণ করো আল্লাহ। মুজিবুর রহমান ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সব স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। আমিন আমিন। ও মুজিবুর ভাই আলহামদুলিল্লাহ কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কইবেন, অন্য কিছু কইবেন।
কহেন আলহামদুলিল্লাহ। আরে ভাই আলহামদুলিল্লাহ কহেন না। আল্লাহ কারিমুল বান্দা তোমার মাওলা আল্লাহ কয় কিলো 10 কিলো সরষে দিয়েছে আল্লাহ 10 কুইন্টাল বলে গ্রহণ করো। কারিমুল ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও। ভাই আপনাদের সবারই তুলি আছে ভাই, সরষে আছে 10 কিলো 15 কিলো 20 কিলো করে লেখা। মা বোনেরা তোমরা 5 কিলো করে লেখাও না। আর টাকা পয়সা লাগে কিছু দাও না, কেউ আংটি দাও, গলার হার দাও। তোমার এখানে আমি 3 বার এসেছি জালসাতে, এবার দিয়ে 4 বার, বুঝতে পারলে? তো তোমার এখানে জালসাতে এসেছি। তো এই রামচাঁদপুর কেওয়ালার নাম আছে চারিদিকে, আর এই রামচাঁদপুরের লোক দান করে। আর এখানকার মেয়ে ছেলে আরো ভালো, এখানকার মেয়ে ছেলে দিলদার, একবারে মানে উদার দিলের মানুষ। এরা একবারে দান করে বেশি করে, আংটি হার লাখের কানের পায়ের সব খুলে দিয়ে দেয় গহনা করিয়া। তো আজ কি ব্যাপার, নানীরা দেয় না কিনা, ব্যাপারটা কি? না সবার সমাহান এসে গেছে দান করে করে। কিচ্ছু নাই তোমার, একটা আংটি হার কিছু নাই। হ্যাঁ রে হ্যাঁ রে আসলে লাগাই না খাপাই যে এখানটা কার হার এটা পড়ে আছে রে ভাই, এখানটা হার পাওয়া গেছে, বুঝতে পারছেন? আর এখানটা হার গালা কেউ দাও দিয়ে এই হার খানের জোড়া মিলিয়ে দাও। আল্লাহ মানির লোক ভাই আমার 50 কিলো ভুট্টা দিয়েছে আল্লাহ। আর মুদাসসির ভাই আমার 5 কিলো সরষে দিয়েছে, 5 কুইন্টাল বলে গ্রহণ করো। 50 কিলো দিয়েছে, 50 কুইন্টাল বলে গ্রহণ করো। 100 কিলো দিয়েছে, 100 কুইন্টাল বলে গ্রহণ করো। আল্লাহদের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। আমিন আমিন। परह के ना पैमा भैया, परह के ना पैमा भैया, हो के नहीं पार, चंदना करे सफात हमारी सरकार, हमारी सरकार। ए अब्दुल्ला के दो नायन मैं आमेना के प्यार, अब्दुल मुत्तलिब के जिगर का टुकड़ा, अबू तालिब के दुलाल। परो के ना पैमा भैया, हो के नहीं पार, परो के ना पैमा भैया, हो के नहीं पार, चंदना करे सफात हमारी सरकार, हमारी सरकार। अल्लाह फजलुर रहमान আল্লাহ ভাই আমার 10 কিলো সরষে দিয়ে 10 কুইন্টাল বলে গ্রহণ করো। আল্লাহ ফজলুর রহমান ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা। আমিন আমিন। और निजर माका माडा केना, और निजर माका माडा केना, सासड़ी के अम्मा जान, निजर बाबा घोरे बेड़ाय, ससुर मसाया बजान, निजर बाबा घोरे बेड़ाय, ससुर मसाया बजान। जय माता माई जन्म दिल गो, जय माता माई जन्म दिल से माয়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই,
পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যে মা ছোট থেকে বড় করল গো, এখন তুমি ঘর জামাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যদি জান্নাত পেতে সেবা করো মা বাবাকে, মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। আসেন ভাই, একটু দানগুলো মন খুলে খুলে দিন ভাই, তাড়াতাড়ি আসেন। আর মা খালা নানিরা তোমরা দানগুলো দিয়ে পাঠাও না। এখানটা আর হার পাওয়া যাবে না, এখানটাই হার পাওয়া গেছে, কেটে দিয়েছে। তো আর এখানটা হার গালা কেউ দিতে পারবে না, কারোর কাছে হার নেই। যদি জান্নাত যাওয়ার মন থাকে এখানটা হার গালা দাও, বুঝতে পারলে? আর না তো মরে যখন যাবে এই হার তোমার গলাতে সাপ হইয়া ব্যাড সেট দিবে, দিয়া তোমাকে ক্যামেরা ধরে তোমার জিন্দগি বরবাদ করে দেবে, জানো?